কোনো ছেলে যদি কোনো ছেলের সাথে যৌন সম্পর্ক করে, সমকামী করে, বা এটাকে গে মানে যেটা কি বলে সমকামিতা, ঠিক আছে, এই কাজ যদি কেউ করে, নোংরা কাজ যদি কেউ করে, কোনো মেয়ে যদি কোনো মেয়ের সাথে এরকম কোনো কাজ করে, একই পাপ। এইসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তখন শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলেছেন। কারণ হচ্ছে সে এত গর্হিত একটা কাজ করেছে যেটা এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য। এবং কওমে লূত নামে যে কওম ছিল, ওই কওমটাকে আসমানে উঠিয়ে আল্লাহ পাক পাথর বর্ষণ করে এভাবেই শেষ করে দিয়েছে। জর্ডান একটা দেশ আছে না, জর্ডানের পাশে ডেড সি নামে একটা জায়গা আছে, ডেড সি, মৃত সাগর। ওইখানে সাদুম নামে একটা গোত্র থাকতো। কোন গোত্র? সাদুম। ওই সাদুম গোত্র এরকম সমকামী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, তারা হেদায়েতের বাণী শোনে নাই। আল্লাহ পাক ওদেরকে আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে উল্টা দিকে দাফন করে দিয়েছে। কিছু কিছু পাপ আল্লাহ পাক সহ্য করেন না, আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে। এই পাপগুলো সেরকম পাপ। কথা বুঝতে পারছেন? তো এই যে জিনা, পর্নোগ্রাফি, ব্যভিচার, পরকীয়া, এগুলোর মধ্য দিয়ে আমরা নারীর অবমাননা করছি না? এবং ধর্মের মাধ্যমেও মাঝে মাঝে করছি, যখন আমরা ধর্মের নামে মেয়েদের অধিকার দিচ্ছি না। অনেকেই সম্পত্তির অধিকার দিচ্ছেন না, অনেকেই শিক্ষিত করছেন না, অনেকেই আরো যৌতুক দিচ্ছেন না, অনেকেই যে বিয়ের সময় যৌতুক নেয়, এটা তো মেয়ের উপর, মেয়ের পিতার উপর টর্চার করা, সম্পূর্ণ হারাম। তারপরে দেখবেন, রিপোর্টগুলো পড়ে দেখবেন যে এই বছর 2022, এই 22-এই গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী নিবন্ধিত প্রায় 1339টা ধর্ষণের মামলা হয়েছে। তো এটা এখন অ্যাভেলেবল, যে কোনো সব জায়গায় ধর্ষণ হচ্ছে, এখন অ্যাভেলেবল। মানুষ এটাকে স্বাভাবিক মনে করছে, নর্মাল ধর্ষণ হতেই পারে, মানুষ এখন এমন মনে করছে। প্রত্যেক দিন পেপার খুলবেন, দেখবেন রেপের খবর, প্রত্যেক দিন খবর শুনবেন ধর্ষণের খবর। আর সব খবর তো আসে না, আসে হয়তো 10%, 20%, 30%, বেশিরভাগই আসে না। এলাকায় মোড়ে মোড়ে দেখবেন, গ্রামে গঞ্জে শহরে বন্দরে খালি ইফটিজিং দেখবেন, খালি ইফটিজিং। মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে, বাসে, অটোতে, টেম্পুতে, সব জায়গায়। বাসের মধ্যে মেয়েকে রেপ করে ফেলা হচ্ছে। একটা বাচ্চা মেয়ে যে বোঝেও না যে সেক্সুয়াল বিষয়গুলো কি জিনিস, ওকেও রেপ করা হচ্ছে। এই যে মহামারী, আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি। এই সমাজে আপনার মেয়ে তো সেফ না, আমার মেয়ে তো সেফ না। আমার মেয়ে, আপনার মেয়ের ভবিষ্যৎ কি হবে, এর ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে? আপনার মেয়ের ইজ্জতের ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে? এই নিশ্চয়তা দেওয়ার মতো মানুষ কোথায়, নেতা কোথায়? কারো ঘরের স্ত্রী, কারো ঘরের বোন, কারো ঘরের মেয়ে এখন সেফ না। বাসে, ট্রাকে, ট্রেনে, অটোতে, সব জায়গায় হতে পারে। আর এগুলোকে আমরা প্রমোট করছি, এখন নগ্নতাকে প্রমোট করছি, পর্নকে প্রমোট করছি। এই নগ্নতা, পর্ন, এসব দিয়ে মানুষের মাথাটাকে পুরো জানোয়ার বানিয়ে ফেলা হয়েছে। পর্ন দেখাতে দেখাতে ছেলেদের মাথাটাকে জানোয়ার, পশু বানিয়ে ফেলা হয়েছে।